ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তিয়াশার টাইম স্টোরি। আর আজকে কিন্তু আমি বানাচ্ছি ধোকলা, বেসনের ধোকলা। তাই কিছুটা পরিমাণে বেসন, গুঁড়ো হলুদ, চিনি, নুন, লেবু সমস্তটা এখানে নিয়ে নিয়েছি। আর এরপর বেসনের সাথে কিন্তু এগুলোকে সমস্ত মিক্সড করে নেওয়ার পালা। প্রথমে দিলাম হলুদ গুঁড়ো, তারপরে দিলাম চিনি, তারপর দিলাম অল্প একটু নুন। খুব ভালো করে এই দুটোকে মিশিয়ে নিতে হবে। তো মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে। একসাথে বেশি পরিমাণে জল দিলে কিন্তু দলা পাকিয়ে যেতে পারে। অল্প অল্প করে জল দিয়ে ঠিক এই রকম একটা ব্যাটার তৈরি করতে হবে, না মোটা না পাতলা। তো আমার কিন্তু এখানে ব্যাটার তৈরি করা হয়ে গেছে। দেখুন স্ট্রাকচারটা কিন্তু এরকমই হবে, কারণ বেশি যদি আমরা মোটা করি তাহলে কিন্তু ধোকলা একদমই খেতে ভালো হবে না, ভারী হবে, মোটা হবে। তো এরকমভাবে কিন্তু গুলতে হবে। আর এরপর আমি ধোকলাটা যেটাই করব যে বাটিটাতে, তো সেটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এরপর ওখানে দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেল দিয়ে কিন্তু খুব ভালো করে বাটির সারা গাটায় মাখিয়ে নিতে হবে। আর এরপরে কড়াই বসানোর আগে কিন্তু একটা ইনো দিয়ে দিতে হবে। এই ইনোটা দেওয়ার পরে দেখুন ধোকলার ব্যাটারটা কিন্তু ডবল হয়ে গেছে। ইনো দিলে যেহেতু ফুলে যায়, আর যাতে ভালো মতন ফোলে সেই জন্যেই কিন্তু ইনো বা বেকিং পাউডার যেটা খুশি আপনারা ইউজ করতে পারেন। আমি ইনোটাই করি তাই ইনোটাই দেখালাম। এরপরে কিন্তু বাটিতে ব্যাটারটা ভালো করে ঢেলে দিচ্ছি। তো এখানে ব্যাটারটা ঢালা হয়ে গেলে আমি 10 মিনিটের জন্য কড়ার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে নিচে জল দিয়ে আমি প্রিহিট করতে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। তো এখানে প্রিহিট করা হয়ে গেছে। দেখুন জল ফুটতেও শুরু করে দিয়েছে, একদম লো ফ্লেমে করতে হয়। এরপরে কিন্তু ব্যাটারটা আমি বসিয়ে দিলাম। তো এটা বসিয়ে দিয়ে আরও আধ ঘন্টা অপেক্ষা করতে হবে। আধ ঘন্টা পরে এসে দেখলাম আমার ধোকলা কিন্তু পুরোপুরি হয়ে গেছে। দেখুন কীরকম ফুলে ফেঁপে উঠেছে, ঠিক এই রকমই কিন্তু দেখতে হবে। তো মাঝখানে একটা কাঠি দিয়ে দেখলাম কাঠিটা পুরো ক্লিন বেরোলো, তো বুঝলাম যে ধোকলাটা হয়ে গেছে। তো এরপরে ধোকলাটাকে ঠান্ডা করতে দিয়েছি। আর এদিকে কিন্তু একটা সিরাপ বানিয়ে নিতে হবে। তার জন্য কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে দিতে হবে প্রথমে সাদা তেল। আর এখানে কিছু জিনিস আমি গুছিয়ে নিয়েছি এই সিরাপটা করার জন্য। লেবুর রস লাগবে, সর্ষে লাগবে, কালো সর্ষে, কারি পাতা, কাঁচা লঙ্কা, আর গার্নিশিংয়ের জন্য ধনে পাতা। তো এখানে কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিলাম সর্ষেটা। তো সর্ষেটা ফ্রাই হয়ে যাওয়ার পর দিলাম লঙ্কা, লঙ্কা ফ্রাই হয়ে যাওয়ার পর দিলাম কারি পাতা। আর তারপরেই কিন্তু দিয়ে দেবো লেবুর রসটা। দিয়ে কিন্তু ভালো করে জল ঢেলে দেবো। জল ঢেলে বেশ যতটা আপনারা করতে চাইবেন সিরাপটা ততটা করবেন। তো ভালো করে ফুটে গেলে নুন আর চিনি দিয়ে দেবো। তারপরে কিন্তু আমি নামিয়ে নেব। এখানে হয়ে গেল সিরাপটা তৈরি। তো ভালো করে ফুটে গেছে। আর এরপরে চলে এসেছি ধোকলার কাছে। ধোকলাটাকে বেশ কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম। তারপরে দেখুন থালাতে আমি ঢেলে নিয়েছি। এরপর কিন্তু পিস পিস করে কেটে নেওয়ার পালা। তো আপনারা আপনাদের মনের মতন করে কেটে নিতে পারেন, চৌকো করে হোক, ত্রিভুজ করে হোক, যেমন করে হোক। তা আমি কিন্তু খুব বেশি কাটি না, যেহেতু আমার খাওয়ার সেরকম লোক নেই, তাই আমি 9 পিসের মাপ করেই কাটি। তো এখানে কেটে নিচ্ছি। আমি 9টা পিসই করেছিলাম, বেশি করিনি, কারণ বেশি করলে নষ্ট হয়। একটু মোটা মোটা করেই করেছিলাম। আপনারা চাইলে পাতলা করেও করতে পারেন বা এর থেকেও মোটা করতে পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো এখানে দেখুন এত নরম হয়েছে যে কাটতে কোনো অসুবিধাই হচ্ছে না। এই দেখুন খুলে যাচ্ছে গা থেকে, কারণ ব্যাটারটা আপনারা যতটা ফ্যাটাবেন তত ভালো কিন্তু ধোকলা খেতে হবে, নরম হবে। আর ব্যাটার যত কম গুলবেন তত কিন্তু ধোকলা মোটা হবে আর খেতে ভালো হবে না। তো এখানে ধোকলাটাকে পিস পিস করে আমি কেটে নিচ্ছি। তো পিস করে কেটে নেওয়ার পরে উপর থেকে কিন্তু যে সিরাপটা আমি তৈরি করেছিলাম ওই সিরাপটা ঢেলে দেবো। সিরাপটা ঢেলে দিলেই কিন্তু আমাদের গুজরাটি ডিশ ধোকলা একদম রেডি। খুবই সহজ একটা খাবার, আপনারা ইচ্ছা মতন বাড়িতে বানিয়ে খেতে পারেন। ওপর থেকে আমি সিরাপটা ঢালছি। দেখুন দুটোই গরম, একেবারে রীতিমতো ধোঁয়া উঠছে। ধোকলা থেকেও ধোঁয়া উঠছে, সিরাপটা থেকেও ধোঁয়া উঠছে। তো গরম গরম খেতে বেশ ভালো লাগলো। মিষ্টির দোকান থেকে তো মাঝে মাঝে কিনে খাওয়া হয়, ঠাকুরের জন্য আনা হয়। বাড়িতে অনেক বছর পর বানিয়েছিলাম লাস্ট মনে হয় 2020-তে। তারপরে এই 2024-এ এই শীতকালে ধোকলাটা বানালাম। তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানাবেন। ওপর থেকে দিয়ে দিচ্ছি ধনে পাতা। আর কতটা নরম হয়েছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা বিকেলের জলখাবার, সকালের জলখাবার হিসেবে এটা কিন্তু বানাতে পারেন। তো আমি রোজই মোটামুটি একটা দুটো করে রান্না করছি, ভিডিও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তো এরকমভাবে ধোকলা বানিয়ে খান, অপরকেও খাওয়ান। খুবই সহজ আর খুবই কম সময়ের মধ্যে হয়ে যায়, কম জিনিসের মধ্যে। তো কতটা নরম হয়েছে আপনারা নিজেরাই দেখে নিন।
আজকে ভিডিওটা এটুকুই। দেখা হবে পরের কোনো ভিডিওতে, পরে নতুন কোনো রান্না নিয়ে বা ব্লগ ভিডিওতে।